শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো মাঝে 3টে দিন ভিডিও দিতে পারিনি, তোমাদের মাঝে অনেক সমস্যার মধ্য দিয়ে গেছি। তো পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, আশা করছি সকলেই বুঝতে পারবে। আর যে আমার উপরে রাগ করে আছো সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মাঝখানে 3টে দিন কোনো রকম আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকে সকালেও আমি আমার কাজগুলো শুরু করে দিলাম। তো এই ইউটিউবে এসে বসে থাকলে তো আর হবে না, যা হোক করে তোমাদের ভালোবাসা পেয়ে একটু হলেও এগিয়েছি। তো এখানে এসে নিজের যতই সমস্যা থাক না কেন, তবুও চেষ্টা করি তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতে পারছো যে একটু বসে বসে গেছে। তো এই কটা দিন আমার মোটে গলা দিয়ে কোনো স্বরই বেরোয় না। কি জানি কি সমস্যা, বছরে অন্তত 7-8 বার আমার এরকম গলা ভেঙে যায়। তো একেবারে কোনো রকম সাউন্ড বের হয় না গলা দিয়ে। তো এই কটা দিন খুব কষ্টে, খুব অসুবিধার মধ্য দিয়ে গেছি। তার মধ্যে ঈশা যে পরিমাণে দুষ্টু, ও না পুকুরে পড়েছিল। তো তার কারণে কি বলবো, খুব একটা মনটাও ভালো ছিল না, পুকুরে পড়ে গেছিলো। তো যা হোক, আল্লাহর অশেষ কৃপা আমাদের, যে ওকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে, আমাদের হাতে দিয়েছে তুলে। তো একটুর জন্য হয়তো ওকে আমি ভালোভাবে ফিরে পেয়েছি। সামান্য যদি দেরি হতো তাহলে কি হতো তার ঠিক ছিল না। তো ঈশাকে পানি থেকে তুলে নিয়েছিলাম আমি, আর তারপরে মানন করেছিলাম। মাননে সমস্ত বাচ্চাদের খিচুড়ি দান করেছিলাম। তো এইভাবে এই কটা দিন কাটিয়েছি। মনটা অনেক খারাপ ছিল, শরীরটা অসুস্থ ছিল। তো এই এতগুলো কারণ নিয়েই কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আশা করছি যার আমার উপরে রাগ ছিল, অভিমান ছিল, নিশ্চয়ই ভেঙে গেছে। আর অবশ্যই বুঝতে পারছো কেন এই ভিডিওগুলো আমি দিতে পারিনি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নন মডুলার কিচেন কিভাবে অর্গানাইজ করতে হয়। তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, আশা করছি সকলেই দেখতে পারবে, বুঝতে পারবে। আমার কিচেনে কিছু কিছু নতুন জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেগুলো এসছে যেহেতু, দেখেই ভাবলাম রান্নাঘরটা আবার নতুন করে অর্গানাইজ করি। তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো যেভাবে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই, খুব অল্প অল্প পরিমাণে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারবো না, কারণ যদি পুরো ঘরবাড়ি গোছানো শেয়ার করি, রান্নাঘর অর্গানাইজটা ভালোভাবে দেখাতে পারবো না। আর ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে, তখন দেখতেও তোমাদের একটু প্রবলেম হবে। তো সেই কারণে ঘরবাড়িগুলো ওই যেমন তেমন করে গোছানো দেখাচ্ছি। তারপরে এখনও আমার উঠোন ঝাড়ু দিতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তারপরে পুকুরের পাড়ে পুরো মাটি, তারপরে পাতায় পুরো ভর্তি হয়ে আছে, পুকুরের পাড়টারগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু এই বর্ষাকালে সানের ওপরে মাটি পড়লে কিন্তু অনেকটাই স্লিপ হয়, তো সানটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবে, আর এক এক করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো সকালের এই কাজগুলো থেকে শুরু করছি। যেহেতু আমাদের ভ্লগ চ্যানেল, আমরা যতই অন্য কিছু শেয়ার করতে চাই না কেন, আমাদের কিন্তু এই সংসারের কাজের সঙ্গে দিয়েই অন্য কিছু শেয়ার করতে হয়। আলাদা করে আমরা এর পাশাপাশি আমরা শেয়ার করতে পারি, কিন্তু আলাদা করে কিন্তু একেবারে অন্যরকম করতে পারি না ভিডিওটা। তো সেই কারণেই সংসারের কাজ থেকেই শুরু করছি। তো আমার গলাটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কথাগুলো, কারণ গলাটা তো বসা আছে। তবুও ভাবলাম 3টে দিন যখন বসেই গেছে, আর অন্তত দেরি না করেই এইভাবেই ভিডিওগুলো শুরু করি। তো এদিকে দেখো, আমাদের ওই যে মিনিটা বসে আছে পোটের ওপরে, আর ও না এতটাই ভালো যে ওর সামনে কোনো রকম মাছ রেখে দিলেও না ও খায় না। তো এই এত বড় বারান্দা ঝাড়ু দিতে দিতে জীবন শেষ। তারপরে তো এত বড় উঠোনও আছে। তো আমার উঠোনে পুরো ঘাস লতাপাতা ভর্তি হয়ে গেছে, যেহেতু বর্ষার পানি পড়েছে, আর গাছগুলো না পুরো জেগে জেগে উঠেছে। তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ভাবছি একদিন ঘাস মারা যে তেলগুলো হয়, তো ঘাস পোড়া তেল দেব, কারণ কখন বলা যায় না, এই বাগানের ভিতরে বাড়ি, সাপ পোকামাকড় ঘরে ওঠে। তো সেই কারণেই না উঠোনটা আমি ঝাড়ু দিতে পারি না, অনেক দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ঝাড়ু দেওয়ার মতো কোনো জায়গাই নেই, গাছগাছালি পুরো ভর্তি হয়ে গেছে। তো আজ ভাবছি যে পুকুরের সানটানগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। আর এদিকে আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ করতে করতে বাসনগুলো অফ ক্যামেরায় মেজে নিয়েছি।
তো বাসনগুলো এখন একে একে রেখে উপর করে নেব। সকালবেলা না আমরা মেয়েরা যতই চেষ্টা করি কম কাজ করব, কাজগুলো করতে 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 কখন যে সেই দেরি হয়ে যায় আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না। তো এদিকে দেখো সমস্ত র্যাকের ওপরে আমি বাসনপত্রগুলো উপর করে নিলাম। থালা বেশি ছিল না, তার মধ্যে এদিকে গাছগুলোয় পানি দিতে হবে। সকালবেলার টাইম যেহেতু এদের সকালে করেই আমি বেশিরভাগ টাইম পানি দিই। কোনো সন্ধ্যে দিন দেয়া হয়, কোনো সন্ধ্যে দেয়া হয় না পানি, কিন্তু সকালবেলাটা এদের আমি রেগুলারই পানি দিই। আর এরা আমার অনেক বেশি মনে শান্তি দেয়, এখানে আসলে আমার অনেক ভালো লাগে। তো সেই কারণেই এদের দিকটাও একটু দেখতে হয় আমার। তো এখন এক কাপ চা খেয়ে নেব, যেহেতু গলাটা ধরা ধরা আছে। দিনের ভিতরে যে কতবার চা খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই, আদা দিয়ে দিয়ে চা করছি। তো যাই হোক, চাটা খেয়ে এনার্জিটা একটুখানি বাড়িয়ে নিলাম, তারপর এখন আরও বাদবাকি কাজগুলো করে নেব। এখন দেখো পুকুরে চলে আসলাম। পুকুর না, এটা আমাদের সামনের যে বিলটা, তো এখানেও যেহেতু অনেকখানি মাছ ছাড়া আছে, তো এদের রোজ কিন্তু যে ঘরে খাবার দাবারগুলো নষ্ট হয় সেইগুলো এদেরকে দিই। এখন অল্প পরিমাণে ভাত আছে, সেগুলো দিয়ে দিলাম, নষ্ট করা ভাত, তরকারি এঁটো। আর একটুখানি বাদে দেখি ম্যাশ ভিজিয়ে হোক, তা না হয় গম হোক, দিতে হবে পুকুরে। আবার যেহেতু অনেক মাছ আছে, খাদ্য খাবার তো একটু দিতেই হবে। তো বললাম না, উঠোনটা দেখো পুরো বুজে গেছে ঘাসে ঘাসে, ইটগুলোও না পুরো ঢেকে গেছে। তো এর ফাঁক দিয়ে একটু ঝাড়ু দিয়ে যে টেপারগুলো এঁটে আছে, তো সেগুলোই বের করে নিচ্ছিলাম, নিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। এমনিতেও অতটা বেশি নোংরা নেই, তবে বর্ষাকালে না অতটা পাতা ঝরে না, কিন্তু কাদা হয় অতিরিক্ত। তো ইটের ফাঁক থেকে ময়লাগুলো বার করে নিচ্ছিলাম। আর ছোট্ট ছোট্ট যে সৃষ্টির পাতা, তারপরে নিম পাতা, তো সেগুলো বার করে ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে নেব। আসলে দেখবে বর্ষাকাল আর গরমকাল, শুকনোকাল যাই বলো না কেন, উঠোনটা কিন্তু পরিষ্কার দেখতেই ভালো লাগে। বেশি যদি কাদা স্লিপ নোংরা হয়, আর বর্ষাকালে বিশেষ করে যদি একটা পেপারও উঠোনে পড়ে না, সেটাও কিন্তু জমে যায়। তো সেই কারণেই ওই পাশে উঠোনটা তো পরিষ্কার করলাম, আর এখন এই যে সানপাটটাও পরিষ্কার করে নিচ্ছে। এর উপরে কিন্তু অনেক কাদা ছিল, সেগুলো ঝাড়ু দিয়ে আমি আগে ফেলে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড স্লিপ হচ্ছে। যখন বাচ্চা কাচ্চারা পুকুরে গা ধুতে আসে অনেক কাদা ছোড়াছুড়ি করে, তো সেগুলোই না উপরে উঠে প্রচণ্ড স্লিপ হয়। তো দিনের ভিতরে একবার করে কিন্তু আমার এই সানটাও ধুয়ে দিতে হয়। এদিকে দেখো বেশ কিছুটা জামাকাপড় আছে, এগুলো আগে কেচে শুকাতে দিয়ে দেবো। আজকে না একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর হচ্ছে। সকালবেলা উঠোনটা ঝাড়ু দিতে দিতে একবার কিন্তু আমি দাঁড়িয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তা 10 মিনিট মতো হওয়ার পরপরই আবারও বৃষ্টিটা থেমে গেল। তো তারপর পরে আবার রোদ্দুর উঠে গেছে, যখন ভাবলাম তো একেবারে জামাকাপড়গুলো কেচে ধুয়ে একেবারে মেলে দেব। আর আজ সারা দিনটা বলতে পারো ওই টুকটুক টুকটুক রোদ্দুর হয়েছে, একেবারে বৃষ্টি হয়নি শুধু। তো সেই কারণে আমার কিন্তু কষ্টও হয়নি আজ কাজগুলো করতে। বৃষ্টি হলে কী হয় বলো তো, ঘরের ভিতরেই কাজ করতে হয়, বাইরে কিন্তু সেরকম বেরোতে পারি না, করতে পারি না। আর আজ যেহেতু হাজব্যান্ড দোকানে আছে, সেই কারণে না আমার আর অতটা দোকানে যাওয়ারও প্রেশার নেই। তো কাজগুলো না অনেক সুন্দর মনোযোগ দিয়ে করতে পারছি। রান্নাঘর অর্গানাইজ করতে গেলে জানো তো একটু সময় বেশিই লাগবে। তো সেই কারণে কিন্তু দোকানে গেলে আমার কাজগুলো আমি করে উঠতে পারবো না। অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু মিশো থেকে কিছুটা আমি কাচের বয়ম অর্ডার দিয়েছিলাম, সেগুলো আসছিল না। কিছুটা যে মানি প্ল্যান্ট টাইপের যে গাছগুলো হয় প্লাস্টিকের, তো আর্টিফিশিয়াল কিছুটা প্ল্যান্ট আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলোও আসেনি। তো ভাবছিলাম এগুলো আসুক তারপরে ভিডিওটা দেব। তো তার মধ্যে ভাবলাম অনেক দেরি হয়ে যাবে দিতে দিতে, কারণ আমার রান্নাঘরের অবস্থা অনেক খারাপ। জানো তো যাদের রান্নাঘরে কিচেন চিমনি না থাকে কতটা পরিমাণে তেল চিটে হয়। আর নতুন রান্নাঘর করার পর থেকে একবারও এখনও পর্যন্ত ডিপ ক্লিনিং করিনি। হয়তো পরিষ্কার করি, রোজই করি, কিন্তু ডিপ ক্লিনিং তো করা হয় না। প্রচণ্ড হারে তেল চিটে হয়ে গেছে পুরো র্যাক বয়েম টয়েমগুলো। তো এই জায়গার ওয়েদারটাও দেখো কতটা সুন্দর লাগছিল এখন রোদ্দুর উঠে। তো রান্নাঘরের অবস্থাটা এখন এই আছে, সবগুলো নামাবো, এক এক করে নামিয়ে কিন্তু পরিষ্কার করব। প্রত্যেকটা জিনিস এত বেশি তেলচিটে হয়েছে সেটা আর কি বলবো, পুরো হাত দিচ্ছিলাম না, হাতগুলো চিটপিট করছিল, কারণ রান্না করে রান্নার যে ঝাঁঝগুলো ওঠে সেগুলো তো এতেই লাগে। তো সেই কারণে কিন্তু এই অবস্থা। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, কিন্তু কাছ থেকে দেখলে না ভালোই বোঝা যাচ্ছে। আর খুব খারাপও লাগে এরকম নোংরা হলে, যেহেতু দিনের প্রায় অর্ধেকটা টাইম রান্নাঘরেই কাটাতে হয় আমাদের মেয়েদের। তো সেই কারণে আমরা যদি মাঝে মধ্যে রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু অদল বদল করি, একটু চেঞ্জেস আসে, তো তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। আর মন থেকে কি বলবো, এখানে কাজ করতে একটা আলাদাই অনুভূতি কাজ করে।
তো বয়মগুলোই জিনিসপত্র আছে আর এতটাও বেশি নোংরা হয়নি, বয়মগুলো শুধু তেলচিটে হয়েছে। তো প্রত্যেকটা বয়ম আমি এইভাবে একটুখানি ধুয়ে নেব মেজে। ভিতরটা মাজার কোনো প্রয়োজন নেই, কারণ কিছুদিন আগেই হয়েছে আমি ভিতরগুলো মেজে জিনিসপত্র ঢুকিয়েছি। তো দেখো এখন কতগুলো বয়ম হয়ে গেছে, সবগুলোই কিন্তু মেজে পরিষ্কার করে নিতে হবে, প্রত্যেকটাই তেলচিটে। আর আমি চাই না আমার রান্নাঘরে ডিপ ক্লিনিং করার সময় কোনো জিনিস বাকি থাকুক, যেইটা অপরিষ্কার থাক। তো সেই কারণে আজ কিন্তু প্রত্যেকটা জিনিস নামিয়ে একটা করে পরিষ্কার করব, ধোবো, মাজবো। তো আগে ভাবছি বয়মগুলো তুলে এক সাইড করে দিই, কারণ রান্নাঘরের স্পেসটা অনেক ছোট, এখানে যদি নামিয়ে রাখি তখন জায়গা হবে না। তো যে জিনিসটাই নামাচ্ছিলাম মেজেই রেখে দিচ্ছিলাম, তাহলে এতে করে আমার কিন্তু স্পেসটাও কম লাগছিল আর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকছিল না। যেটা মাজছিলাম একধার করে রেখে আসছিলাম বারান্দায়। তো আমি কিন্তু সহজেই হাতের কাছে আবার খুঁজেও পাবো প্রত্যেকটা জিনিস। তো এইভাবেই এক সেট করে যেগুলো নামাচ্ছি সেইগুলো বারান্দার কোনায় রেখে আসছি। আর আমি কিন্তু এই গাছটা আগে রাখতাম ছোট্ট একটা বোতলে করে, যেটা আমি নিজে ডিজাইন করেছিলাম। তো দেখলাম গাছটা অনেক বড় হয়ে গেছে, তো বোতলের মুখটা অনেকখানি ছোট, ঢুকাতে বের করতে অনেক অসুবিধা হয়। তো সেই কারণে এরকম বড় একটা বোতলে করে এখন রেখে দিয়েছি। এটাতে কোনো ডিজাইন আমি করিনি, আগে কিন্তু এরকম ছোট বোতলের মধ্যেই ছিল। তো দেখছিলাম গাছগুলোর অনেক কষ্ট হচ্ছে, কারণ ওরা কিন্তু সেইভাবে মেলে উঠতে পারছে না। তো ওই বড় পাত্রেই রাখলাম আর এখন র্যাকগুলো নামাচ্ছি আর মাজছি, বললাম না একটা করে নামাচ্ছি, একটা করে মেজে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি তোমরা আমার পাশেই থাকবে। আর নতুন করে যে আমি অর্গানাইজ করব আমার কিচেনটা, তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেও। আর কেউ আমার উপরে রাগ করো না, 2-3 দিন ভিডিও দিতে পারিনি। আসলে সুবিধা অসুবিধা সবারই থাকে, কিন্তু আমি যেহেতু একা মানুষ বাড়িতে, দোকান সামলে, বাচ্চা কাচ্চা সামলে, আর বাচ্চার যেহেতু শরীরটা অসুস্থ ছিল, বললাম না পানিতে পড়েছিল, তো সেই কারণেই কিন্তু মন খারাপ থেকেই আর 2-3 দিন তোমাদের সামনে আসেনি, ভিডিও দেইনি। আর ভিডিও দিলেও আমি তো ভয়েস ওভার দিতে পারতাম না, তো সেই কারণেই না ভিডিওগুলো অফ ছিল। তো যাই হোক, আজকে ভাবলাম সুন্দর করে ভিডিও দেবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি। তো ভিডিওটি যদি বড় না হয়ে যায় অবশ্যই সন্ধ্যা পর্যন্ত কি করলাম তোমাদের দেখাবো, ভিডিও দেব। আর এই কাজগুলো করে আমার কিন্তু সকাল থেকে পুরো জীবন বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এতটাই কষ্ট হচ্ছিল। গরমে না, প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর উঠছিল আর গরম পড়ছিল। তো তার মাঝখানেও আমি যে একটা মানন করেছিলাম যে ঈশা পুকুরে পড়েছে বলে কিছু বাচ্চা খাইয়ে দেব, তো সেটা আজকেই কমপ্লিট করব। আমি চাই না মাননের কাজ দেরি করে করি, আর এতে করে কিন্তু বাধাবিঘ্ন আরও বেশি আসে। তো সেই কারণে সন্ধ্যাবেলা একেবারে বাচ্চাদের মাঝখানে খিচুড়ি রান্না করে বিলিয়েও দেব। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো দেখো গল্প করতে কিন্তু অনেকখানি কাজ আমি এগিয়ে নিচ্ছি, আর মাছছি দৌড়াচ্ছি রাখছি, মাছছি দৌড়াচ্ছি রাখছি, এরকমভাবেই কাজ করছিলাম। হাজব্যান্ড ঈশাকে নিয়ে গেছিলো, ঈশা কিন্তু বাড়িতে ছিল না বলে কাজগুলো আমার একটু সহজ হচ্ছিল, কারণ আমি এই যে জিনিসপত্রগুলো বারান্দায় রেখে আসছি না, ও কিন্তু সবগুলোর মুখ খুলে নষ্ট করে ফেলতো। তো ভাবলাম এই সুযোগ ছাড়ি কী করে, ঈশা বাড়িতে নেই, সিমরান বাড়িতে নেই, হাজব্যান্ড বাড়িতে নেই, তো এই সুযোগেই কাজগুলো করে ফেলি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, একটু ভয় লাগছিল যে এতগুলো কাজ একা কিভাবে করব, কিন্তু কাজে লাগলে না কখন যে শেষ হয়ে যায় আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি না। গায়ে যেন একটা জ্বালা চড়ে থাকে যে এই কাজটা যখন নামিয়েছি করেছি যখন, তখন শেষ করে ফেলি একেবারে। তো যাই হোক, কষ্ট হলেও আমার কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। তোমরা যদি চাও এরকম কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিতে পারো। আমার মতো যার কিচেন চিমনি নেই তারা তো এই সমস্যার ভোগ করোই, আর যাদের নন মডুলার কিচেন তারা কিন্তু এরকমভাবে জিনিসপত্র আমি যেভাবে দেখাবো আজ, তোমরা কিন্তু আমার থেকে এই আইডিয়াগুলো পেয়ে একটু করে নিজেদের রান্নাঘরগুলো সাজিয়ে নিতে পারো। আসলে বেশি বাজেটের দরকার হয় না, আমরা যদি মন থেকে চাই না, খুব কম বাজেটের মধ্যেই কিন্তু আমাদের রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে রাখতে পারি। আর সব সময় যে পয়সা খরচা করলেই যে সুন্দর হবে জিনিসপত্র, রান্নাঘর, কাজকর্ম, এটার কিন্তু কথা নেই। আমাদের সবথেকে আগে দরকার আমাদের ইচ্ছেটা। আমাদের যদি মনে ইচ্ছে থাকে না যে কোনো কাজ আমরা সুন্দর করব, সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের বাজেটের বেশি প্রয়োজন পড়ে না। এমনিতেও মনটা সবল থাকলে আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে হয়ে যায়, আর আমরা সেই কাজে কিন্তু সফলও হই।
তো প্রথম থেকেই আমার অনেক আশা যে রান্নাঘরটা মডুলার কিচেন করব, কিন্তু হাজব্যান্ড যেহেতু এখানে থাকার কোনো রকম ইচ্ছা নেই, করতে দেয়নি, তো সেই কারণে এখানে কিন্তু মডুলার কিচেন আমি করিনি, যেমন তেমন করে এই নন মডুলার কিচেন করেছি। তবে আশার তো আর কমতি নেই, পয়সা না তাই না থাকুক, কিন্তু আশা আছে আমাদের অনেক। আমরা মধ্যবিত্ত ঘরের বউরা না অনেক আশা নিয়ে বাচ্চা অনেক আশা নিয়ে সংসার করতে নামি। তো হয়তো আজ হয়নি মডুলার কিচেন, কাল হলেও হতে পারে, আগামী দিন হলেও হতে পারে, 5 বছর পরে হলেও হতে পারে। তো সেই আশাই আছি, যতদিন না হয় ততদিন এইভাবেই কাজ চালাই। আর আমার মতো এরকম আইডিয়া তোমরা কিন্তু নিজেরাও করে করে এরকমভাবে রান্নাঘরটা অর্গানাইজ করতে পারো। আমার কিন্তু বাড়িতে যে সকল কোটোকাটা ছিল সেগুলো দিয়েই এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে প্রায় 22 দিন আগে আমি মিশোয় এক সেট বয়েম অর্ডার করেছিলাম, সেগুলো তো দেয়নি, ডেট ওভারও হয়ে গেছে। তো এই রান্নাঘরগুলো যখন গোছাচ্ছিলাম তখনও আমার বয়েম টয়েমগুলো আসেনি। রান্নাঘরটা গুছিয়ে পুরো কমপ্লিট করার পরে দেখছিলাম যে মিশো থেকে যে পার্সেল করে দিয়ে গেছে আমার জিনিসপত্রগুলো। তো তারপরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব যে কি কি এসেছে আমার অনলাইনে, আর সেগুলো দিয়ে আমার রান্নাঘরটা আমি কিভাবে অর্গানাইজ করেছি। তো এই কর্নারটাই রাখছি একেবারে একটা ট্রের মধ্যে করে এই আমার যে তেলের বোতলগুলো জারগুলো আছে। তো অল্প অল্পই তেল ছিল, বাড়িতে দোকান থেকে আনতে মনে ছিল না কাল, তো অল্প অল্পই ভরে নিলাম। আর ঈশার একটা শীতের বাদ দেওয়া প্যান্ট ছিল, ছেঁড়া দাগ লাগা প্যান্ট, জঙের দাগ পড়েছিল, সেটা কেটে কুটে দেখো সাইডগুলো সুন্দর করে কেটে সমান করে সেলাই করে নিয়ে একটা সুন্দর আমি রান্নাঘরে আমার যে হাঁড়িকুড়ি ধরতে হবে, হাতে গরম লাগবে না সেরকম একটা কাপড় আমি তৈরি করে নিলাম। আর তার সঙ্গে 3-4টে কিন্তু এই যে টাওয়াল আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো আগের দিন চলে এসেছিলো, তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো এগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখবো ওই কোনায়, কারণ প্রত্যেক রান্নাঘরে কিন্তু এরকম টাওয়ালের প্রয়োজন আছে, এরকম মোছামুছি করতে, রুটি যখন বেলার টাইমে কিন্তু নিচে একটা টাওয়াল পেতে নিলে অনেক সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার রাখা যায়, তাতে করে কিন্তু আমাদের রান্নাঘরে কোনো রকম রুটির গুঁড়ো পড়ে না। তো দেখো ওই যে একটা একটা করে আমি আমার যে সেলফগুলো ছিল তো সেগুলো ভর্তি করে নিচ্ছিলাম ছোট্ট ছোট্ট র্যাক দিয়ে দিয়ে, আর এখানে টুকিটাকি করে গুছিয়ে গুছিয়ে পুরো রান্নাঘরটা সাজিয়ে তুলছি। এই র্যাকটা আমার বাদ দেওয়া র্যাক ছিল, তো অনেকবারই বলেছি এই র্যাকটাও কাজে লাগিয়ে দিলাম। আর দেখো ছোট্ট ছোট্ট কাপগুলো আমি ওই ছোট্ট র্যাকটায় উপর করেছি, আমার হাতের কাছে যেন সবসময় হাঁড়ি ধরা পাওয়া যায়, তো সেই কারণেই কিন্তু টাওয়ালগুলো হাঁড়ি ধরাটা ওখানেই রাখলাম। আর এই ছোট্ট চামচটা এখানে বাঁধিয়ে রাখছি, আমার যখন যেরকম জিনিসের প্রয়োজন পড়বে চামচটা দিয়ে কিন্তু আমি আটা ময়দা তুলতে পারবো। তো দেখো এখানে আমি কিছুটা হুপ নিয়ে এসেছিলাম, আমার অনেকগুলো চামচ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো যদি এরকম গ্লাসে কিংবা কোনো রকম কিছুতে যদি রাখতে যায় না তো সেগুলো বারবার উপর হয়ে পড়ে যায়। তো তার কারণে আগের দিন এই যে হুপগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো মোটেও কাজের ছিল না, তারপরে বারবার চেপে দিয়ে দেখছিলাম এবার শক্ত হয়ে এঁটে গেছে, আর যেগুলো লাগছিল না বারবার এই চামচগুলো পড়ে যাচ্ছিলো সেগুলো একটু ফেভিকল দিলেই কিন্তু এঁটে যাবে। তো যেগুলো না লাগছে সেগুলো রেখে দিচ্ছি, পরে দেখি লাগিয়ে নেব। এখন আপাতত যেগুলো লেগেছে তাতেই চামচগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম, এতে করে জায়গাটা দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু অল্প জায়গায় অনেক চামচ ধরে গেছে। তো এরকম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে নন মডুলার কিচেনটা সাজিয়ে তুলতে পারি অনেক ভালো লাগে কিন্তু। আর এরকম একটা মানি প্লান্ট গাছ রাখলাম, তো এতে করে বেশ ভালো লাগছিল আমি দেখছি। তো এইভাবেই মোটামুটি সাজিয়ে তুলেছিলাম, অনেক সময় গেছিলো, অনেক কষ্ট করে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। প্লিজ তোমরা পাশে থেকো, আর যাওয়ার আগে একটা যদি লাইক কমেন্ট করো সেটাই আমার সফল এই কষ্টের ফল। এদিকে দেখো ঈশা গা ধুতে চলে গেছিলো, বারবার গা ধোবে বলছিল, আমি কাজ করছিলাম, ওর গা ধোয়া হচ্ছিল না, তো ও কিন্তু নিজে নিজেই গা ধুচ্ছিল, আমি অনেক বেশি হাসাহাসি করছিলাম ওকে দেখে। তো তারপরে দেখো এই যে এখন এই পার্সেল করে দিয়ে গেল আমার এই ছোট্ট ছোট্ট কাচের জারগুলো, এত দারুণ কিউট ছিল সেটা কি বলবো। অর্ডার দেওয়ার পরে যখন না এসেছিলো না মনটা প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ ফ্লিপকার্টে এই সকল জিনিসের না প্রচণ্ড দাম, মিশোয় গেলে কিন্তু একটু হলেও আমাদের মানি সেভ হয়। তো যাই হোক এই জারগুলো দেখে আমার মন পুরো ভরে গেছিলো, তবে রান্নাঘরটা গোছানোর পরে এসছে এগুলো।
তো এগুলো আমি এখন একটু সুন্দর করে এই যে সাজিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে কোটোগুলোর প্রত্যেকটার মুখ খুলে খুলে আমি একটু মুছে নেওয়ার পরে কিন্তু প্রত্যেকটার ভিতরে আমি জিনিসপত্র ভরে দেব, কারণ অনেকখানি জিনিসপত্র বয়মের ভিতরেই আছে। ভেবেছিলাম বয়মগুলো আসলে তার মধ্যে এই জিনিসপত্রগুলো ঢেলে নেব। তো বয়মগুলো যখন আজ আসলো তখন আমার স্বপ্ন আজই সফল হলো। তো আর দেরি না করে সমস্ত জিনিসপত্র বয়মে ভরে নিচ্ছিলাম। আমরা আসলে মেয়েরা দেখবে রান্নাঘরের জিনিসের প্রতি একটু বেশি আগ্রহী হই, আর এগুলো যখন আসে তখন এত বেশি আনন্দ লাগে সেটা কি বলবো। সঙ্গে সঙ্গেই মনে হয় কাজগুলো করে ফেলি, গুছিয়ে ফেলি, এতে করে মনটা কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, প্রত্যেকটা জার আমি এখন ভর্তি করে নিলাম, আমার যেগুলো রোজই প্রায় দরকার হয় তো সেগুলোই ভরলাম। কিছুটা পাস্তা রেখেছিলাম আমি 2 রকম, কারণ সিমরান স্কুলে যাই সকালবেলা করে একটু পাস্তা চাউমিন এরকম হালকা টিফিন কিছু করে দিতে হয়, তো সেই কারণে কিন্তু পাস্তাগুলো আমি এই বয়মে রেখেছিলাম। আর দেখতেও না বেশ ভালো লাগছিল। এত গরম লাগছিল, ওড়নাটা খুলে এখন গামছা গায়ে দিয়ে নিয়েছি, কারণ বারবার মুখটা মুছতে হচ্ছিল। আর গোছানোর পরে দেখো এমনই লাগছে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো একটু হলেও তোমাদের ভালো লেগেছে। সারাদিনের কষ্টের ফল একটি কমেন্ট, একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো এখানে আমার একটা জেরক্স মেশিন থেকে বাদ পড়া কাজ হয়েছিল চৌকো, তো সেটার উপরে এই গ্রাস ম্যাটটা পেতে দিয়েছিলাম, কারণ রান্নাঘরের জায়গা যেহেতু শর্ট, রান্না করার টাইমে কিন্তু এটা ওটা হাতের কাছে রাখতে হয়, তো সেই কারণে সিঙ্কের ওপরে আমি পেতে রাখি। আর এদিকে দেখো ওয়েদারটা এত দারুণ ছিল সেটা কি বলবো। তো এর মাঝেই চলে আসলো আমার আরেকটা পার্সেল। তো এর মধ্যে ছিল ছোট্ট ছোট্ট যে মানি প্ল্যান্ট না এগুলোর বলে, যে কি বলে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, তো সেগুলোই এখন একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব। সিমরান বলছিল আমি এগুলো সাজিয়ে রাখবো, আমার অনেক পছন্দ হয়েছে, তো ওই গোছাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে আজ কিন্তু রান্নাবান্না কিছুই শেয়ার করছি না। আর এখন বাজে কারেক্ট 2টো। তো 2টোর সময় আমি বাছা কোটা করে এদিকে খিচুড়ি চাপিয়ে দেবো বলে সব কিছু রেডি করে নিয়ে আসতে আসতে না সন্ধে হয়ে গেছিলো। তো বললাম না ঈশার জন্য মানন করা ছিল, তো সেই কারণে আমি এই যে খিচুড়ি করছিলাম পোলট্রির মাংস দিয়ে, বিভিন্ন রকম গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম এইগুলো দিয়ে খিচুড়ি হয়েছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করতে করতে এখন বাজে সন্ধ্যে 7:30। তো সকল বাচ্চা কাচ্চাদের মধ্যে বিলিয়ে দেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যাওয়ার আগে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যেত কেউই ভুলো না। ধন্যবাদ।